আসসালামু আলাইকুম। তাহলে আমরা টাইপ 1 এর লাস্ট ক্লাসে চলে এসেছি, যেখানে আমরা কিছু সামেশন গুলা দেখব। তো আমাদের প্রথম কাজটা কি ছিল? স্টেপ 1 এ মূলের সাথে সহগের সম্পর্ক। তাহলে আমরা যদি আলফা, বিটা, গামা মূল ধরি, সেক্ষেত্রে আমার মূলের সাথে সহগের সম্পর্ক কি আসবে? সেটা আসবে হচ্ছে সামেশন আলফা ধরলে আলফা প্লাস বিটা প্লাস কি গামা সমান সমান কি আসবে? মাইনাস এ ওয়ান ডিভাইডেড বাই এ নট, মাইনাস এ ওয়ান ডিভাইডেড বাই কি এ নট। সামেশন যদি আলফা বিটা ধরি, সেক্ষেত্রে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস কি গামা আলফা সমান সমান এ টু ভাগ এ নট। আর আলফা বিটা গামা ধরলে কি হবে? মাইনাস এ থ্রি ভাগ এ নট। ওকে। এটা সব সময় আমাদের কি থাকবে? 5 স্টেপে থাকবে, প্রথম ধাপে থাকবে, এরকম যদি প্রশ্ন আসে আমাদের। এরপরে আমরা কি করব? এরপরে আমরা এক একটা সামেশন নিয়ে কাজ করব, যাতে এমন ভাবে আনতে পারি যে এভাবে এইভাবে চলে আসলে আমরা মানগুলা বসাতে পারবো। মূলের সাথে যে সহগের সম্পর্ক, এরপরে মান বসালে আমাদের মানটা বেরিয়ে আসবে। তো প্রথমে আমাদের কি আছে? 1 নম্বরে যদি দেখি, সেক্ষেত্রে আছে আমাদের সামেশন আলফা স্কয়ার ডিভাইডেড বাই কি বিটা গামা। তাহলে আমরা 1টা নিয়ে কাজ করি। যদি 1 এর এটা দেখি, যে সামেশন আলফা স্কয়ার ডিভাইডেড বাই বিটা বিটা কি গামা না? তাহলে এটাকে কিভাবে লেখা যায়? আলফা স্কয়ার থাকলো প্লাস বিটা স্কয়ার থাকলো প্লাস গামা স্কয়ার থাকলো। তো নিচে কি বিটা গামা, বিটা গামা, এখানে বিটা আছে, তাহলে কি আলফা গামা, এখানে কি আছে? গামা আছে, তাহলে কি আলফা বিটা। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? এরপরে আমরা এটাকে লিখতে পারবো ওভাবেই। যদি এখান থেকে আমরা যদি বিটা গামা নেই, সেক্ষেত্রে কি হবে? এটার সাথে যদি বিটা গামা ধরি, সেক্ষেত্রে এখানে যে আলফাটা আছে, এটা ওই পাশে যায় কি হবে? গুণ হয়ে যাবে, ভাগ হবে। যেমন মাইনাস এ থ্রি এ নট থাকবে, আর এখান থেকে যে গামা আলফাটা আছে, এটা আলফা এখানে আসবে, প্রত্যেকটা এখানে। এটা তো একটা জাস্ট সমীকরণ দিছি, কিন্তু এটার এখানে মান দেওয়া থাকবে। ওই মানগুলা দিয়ে আমরা কাজটা করব। আমি মূলত স্ট্রাকচার গুলা কিভাবে হবে ওইটা বুঝিয়ে দিতেছি, যে আমরা ম্যাথ আসলে কিভাবে এটারে ভাঙবো, কিভাবে আগাবো। তো এরপরে আগানোর পরে আমরা কমন নিয়ে এমন ভাবে আনবো যাতে আমাদের আলফা প্লাস বিটা প্লাস গামা হয়, সামেশন আলফা বিটা হয়, আলফা বিটা গামা হয়। এরপর আমরা মানগুলা বসিয়ে দিব। এটা গেল 1 নাম্বারটা। এবার 2 নাম্বারটা কি দেখি? 2 নাম্বারটা হচ্ছে সামেশন আলফা মাইনাস বিটা হোল স্কয়ার। তো এটাকে লিখতে পারি আমরা আলফা মাইনাস বিটা হোল স্কয়ার প্লাস বিটা মাইনাস গামা হোল স্কয়ার প্লাস গামা মাইনাস আলফা হোল স্কয়ার। আমরা এভাবে লিখতে পারি। এরপরে আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র দিয়ে এরপরে আগাবো, কমন নিব। যদি কমন নেওয়া লাগে, যদি যোগ করা লাগে যোগ করব, যোগ করার পরে কি করব? বিয়োগ করব। তাহলে এটা গেল আমাদের, এটাও গেল। এখন আলফা সামেশন এটা 3 নাম্বারটা। তো 3 নাম্বারটা কি আমাদের? সামেশন a b স্কয়ার c। তাহলে এটাকে লিখব কিভাবে? a স্কয়ার bc প্লাস a b স্কয়ার c প্লাস a b c স্কয়ার। এভাবে আমরা লিখব। এরপরে আমরা আগাবো। তাহলে এরপরে আমরা কি করতে পারি? এরপরে আমরা যদি a b c কমন নেই, সেক্ষেত্রে a প্লাস b প্লাস c নিব। এরপরে মান বসায় দিব। a b c পাইলাম, a প্লাস b প্লাস c পাইলাম। এবার যেই সমীকরণ থাকবে আমাদের দেওয়া থাকবে, ওইরকম সমীকরণ মান যেটা আসবে মূলের সাথে সহগের সম্পর্ক, সেটা বসায় দিলে আমাদের মান বের হয়ে আসবে। এটা গেল।
এখন 4 নম্বরে আসি। 4 নম্বরে কি আছে যে সামেশন b ডিভাইডেড বাই c প্লাস c ডিভাইডেড বাই কি b, এটা দেওয়া আছে। তো এটাকে আমরা লিখতে পারি সুন্দর করে, যদি লিখতে চাই তাহলে লিখতে হবে b ভাগ c প্লাস c ভাগ b প্লাস c ভাগ a প্লাস a ভাগ c প্লাস b ভাগ c গেল, a গেল, b ভাগ কি হবে a, c এর সাথে a এর সাথে b, b তো গেল, এবার a হবে a ভাগ b প্লাস b ভাগ কি a আসলো। এটাকে লিখলাম। এরপরে আমরা সাজায় লিখি যে b গুলার এক পাশে লিখি a ভাগ b প্লাস c ভাগ b, b b এক পাশে লিখলাম প্লাস, এরপরে যদি c এক পাশে নিই b ভাগ c, কলমের কালিও ইয়া হয়ে যেতেছে, b ভাগ c প্লাস a ভাগ c প্লাস, এরপরে কি হবে b নিলে সে a হবে b ভাগ a প্লাস c ভাগ a। এরপরে আমরা করব এখান থেকে আগাবো a প্লাস c, যদি লসাগু করি c b প্লাস a, এখানে করলে b প্লাস c। এরপরে কি হবে, যেহেতু এখানে কি নিছি এ বি সি হলে আমাদের একটা মান আসবে যে কোনো সমীকরণে, তাহলে a প্লাস বি প্লাস সি, যদি বি ছিল না তাহলে মাইনাস বি দিলাম। সেম কাহিনী করব a প্লাস বি প্লাস সি মাইনাস কি সি ছিল না মাইনাস সি প্লাস a ভাগ a ভাগের a প্লাস বি প্লাস সি মাইনাস a। এরপরে আমাদের যেটা আসবে ওই মানটা বসায় দিব, এরপরে আমরা বাকি কাজটা কমপ্লিট করব। এভাবে আমাদের এই সমীকরণের মূলের যে মান ওগুলা বের করতে হবে। আশা করি আমরা বই থেকে যে প্রশ্নগুলো দেখব ওগুলা দেখার সাথে সাথে আমরা এগুলা কমপ্লিট করতে পারবো। যেহেতু আমাদের হাতে সময় কম, পরীক্ষা সামনে, সেহেতু আমরা আর বেশি ডিটেলসে যাব না। 5 নম্বরে আসি। 5 নম্বরে আসি যে কি বলছে, আলফা বিটা মাইনাস গামা কি হোল স্কয়ার। তাহলে এটাকে কিভাবে লিখতে পারি আমরা, এখানে জায়গা হবে না, নিচে লিখি। এটাকে লিখতে পারি যেটা আলফা আছে, আলফা সামেশন বিটা মাইনাস গামা কি হোল স্কয়ার, তাহলে প্লাস যদি বিটা নি গামা মাইনাস আলফা হোল স্কয়ার, যদি গামা নি আলফা মাইনাস বিটা হোল স্কয়ার। এরপরে আমরা এটাকে কিসের সূত্র করব, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। a মাইনাস বি হোল স্কয়ার সূত্র করে এটা কি করব, গুণ করে দিব। যেমন বিটা স্কয়ার মাইনাস 2 বিটা গামা প্লাস গামা স্কয়ার, থাক ফার্স্ট ব্র্যাকেটই থাক। বাদ বাকি গুলাও সব এরকম এরকম করে আগাবে আমাদের। এরপরে আমরা গুণ করে দিব, এরপরে কমন নিব, কমন নিয়ে যদি কম করা লাগে কম করব, যদি বেশি করা লাগে বেশি করব, যাতে আমাদের আলফা প্লাস বিটা প্লাস গামাতে আসে। আর যেগুলো আলফা বিটা থাকবে আলফা বিটা বিটা গামা গামা আলফাতে আসে, আর যেগুলো আলফা বিটা গামা আসবে সেগুলো আলফা বিটা গামাতেই যাতে রাখি, যাতে আমরা মানগুলা বসে প্রশ্নের অ্যান্সার গুলা করতে পারি। এরপরে 6 যেটা আছে আমাদের সামেশন সামেশন বিটা মাইনাস গামা গামা মাইনাস আলফা। তো এটাকে আমরা লিখতে পারি বিটা মাইনাস গামা গামা মাইনাস আলফা, তাহলে বিটা গেল, এরপরে কি আছে গামা, গামা মাইনাস আলফা আলফা মাইনাস বিটা, এরপরে গামা গেল, এরপরে বিটা, তাহলে বিটা মাইনাস গামা গামা মাইনাস কি আলফা। না বিটা তো নিচ্ছি, কি বাদ গেছে, গামা বাদ গেছে, বিটা নিচ্ছি গামা নিচ্ছি, এখন আলফা, আলফা নিলে আলফা মাইনাস বিটা, এবার বিটা নিলে বিটা মাইনাস কি গামা।
এরপর আমরা এগুলা পুরাটা কি করব, প্লাস চিহ্ন যেহেতু সামেশন, তাহলে পুরাটা এখন গুণ করব, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ করব, গুণ করে বসাবো, এরপর যদি কমন যায় কমন নিব, কমন না গেলে যদি বাড়ানো লাগে বাড়াবো, বাড়ায় এমন ভাবে নিব আলফা প্লাস বিটা প্লাস গামা এভাবে আসে, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা এভাবে আসে, আর আলফা বিটা গামা এভাবে আসে, যাতে মানগুলা বসায়া আমরা এটা সমাধান করতে পারি। তাহলে আমাদের টাইপ 1 এর ক্লাসগুলা এখানেই শেষ হচ্ছে। আশা করি টাইপ 1 এ আমাদের সমীকরণ তত্ত্বের কোনো সমস্যা থাকবে না। আমি পরবর্তীতে অন্য টাইপের ম্যাথ নিয়ে আসতেছি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।